सलानपुर थाना अंतर्गत फुलवेरिया बोलकुंडा ग्राम पंचायत अंतर्गत सड़क के किनारे जंगल से एक युवती का अर्धनग्न शव बरामद होने से इलाके में काफी सनसनी फैल गई। स्थानीय सूत्रों के अनुसार सलानापुर थाना क्षेत्र के फुलवेरिया ग्राम पंचायत के सामडी मधाई चक से बोलकुंडा जाने वाली सड़क के किनारे जंगल में एक युवती का अर्धनग्न शव मिला। खबर मिलते ही आसपास के लोग जुट गए। घटना से लोगों में आक्रोश देखा जा रहा है। खबर पाकर पुलिस आई। स्थानीय लोगों के अनुसार बदमाशों ने युवती के साथ दुष्कर्म कर उसकी हत्या कर दी। इसकी सूचना सलानपुर थाने के सामडी कैंप की पुलिस को दी गई। खबर पाकर एसपी सुकांत बनर्जी, सलानपुर थाना प्रभारी अमित कुमार हाथी, हामंडी कैंप प्रभारी दीपक मंडल व पुलिस मौके पर पहुंची। हालांकि जब स्थानीय लोगों ने पुलिस के सामने विरोध किया, स्थानीय लोगों ने क्षेत्र की सुरक्षा पर सवाल उठाए। ज्ञात हो कि युवती स्थानीय निवासी और उच्च शिक्षित है। पुलिस ने युवती के शव को पोस्टमार्टम के लिए आसनसोल जिला अस्पताल भेज दिया। वहीं पारिवारिक सूत्रों के मुताबिक युवती मंगलवार की सुबह पिकनिक के लिए घर से निकली थी और अभी तक घर नहीं लौटी थी। একটা মেয়ের বডি পাওয়া গেছে যেটা অর্ধনগ্ন প্রায়, ঠিক আছে। তো গ্রামের মানুষ বা আমরা সন্দেহ করছি সেটা মার্ডার এবং আশা করছি রেপ প্লাস মার্ডার। তো এইরকম ঘটনা কি আগে ঘটেছে বা এরকম? না, দেখুন আগে এরকম ঘটনা ঘটেনি, কিন্তু আমাদের এই ফাঁকা রাস্তার মধ্যে মাঝে সাঝে যে বাইরের মানুষ হয়, ঝাড়খণ্ডের মানুষ বা ধরুন রানীগঞ্জের মানুষ হয় মদ খাচ্ছে বা একটা গ্রুপ করে মিটিং করছে বা নেওয়াপুরের মানুষ, এরকম বহুবার হয়েছে। আমরা কমপ্লেনও দিয়েছি। তো কি মনে করছেন এটা? এটা দেখুন একটা ভীতির সৃষ্টি হয়েছে, একটা মেয়ে ছেলের ব্যাপার। কারণ রাত 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 9টা পর্যন্ত 10টা পর্যন্ত এদিকে মেয়ে ছেলেটা যাতায়াত করে, একটা এলাকাটা ভীতির সৃষ্টি হয়েছে। তো কি পুলিশের প্রশাসনের তরফ থেকে কি বলবে, প্রশাসনের ব্যবস্থা নিয়ে কি বলবে? দেখুন আইসিকে আমরা লোকাল থেকেও কমপ্লেন দিল, বেশ একটু লোকাল থেকে মানে অনেক কিছুই বললেন ওনাকে, ঠিক আছে। আর দীপকবাবুর এখানে যে ক্যাম্প ইনচার্জ আছে তিনি খুবই নিষ্ক্রিয় তিনি। প্রায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। একের পর এক আমরা কমপ্লেন দিয়েছি, ট্রাকের বলুন, চুরি চামারির বলুন, কিন্তু আজি সাহেব কোনো স্টেপ নেন না, ওনারও কোনো অ্যাকশন নেই। আচ্ছা, যে মেয়েটা পাওয়া যাচ্ছে কোথাকার? এটা যে পাওয়া গেছে মেয়েটা হচ্ছে এই আমার কাকু হয়, ঠিক আছে। এই কাকুরই মেয়ে, আমাদের পাহাড়গড়ার গ্রামের। ওরা আজ 3-4 বছর ধরে বোলকুনা গ্রামে ভাড়া থাকতো। আপনার নাম? আমার নাম হচ্ছে দেবব্রত রায়। ঘটেছে কাকা ঘটনা পরশুদিন 1:30টার ভিতরে বললাম আমি দুর্গাপুর যাবো, ফতেপুর পিকনিকে যাবো। হ্যাঁ, আসতে ফতেপুর পিকনিকে যাবো। আচ্ছা, তারপরে ওর কালকে 3টার সময় আসবার কথা, 3টার সময় বাড়ি চলে আসি। তো 3টার পর দেখা যে আসা যায়নি, তখন আমরা একটু সকালবেলাতে বলি ঠিক আছে আজকে দেখেন। দেখার পর এই তো সকালবেলা যখন আমরা কি জানতে পারলেন? সকালে জানতে পারলাম যে একটা লাশ পড়ে আছে। দেখলাম আমারই মেয়ে। কোন জায়গায় এটা পাওয়া গেছে? এটা বলবো ফুলবেড়িয়া জঙ্গল। কি মনে হচ্ছে আপনার? আচ্ছা, কি মনে হচ্ছে এটা যে পাওয়া গেছে? কি ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গেছে, কি মনে হচ্ছে? এটা মনে হচ্ছে হয়তো কি নাম আপনার? আমার নাম দামু। কি বয়স ছিল মেয়েটির? মেয়ের বয়স 30 থেকে 32। 30 থেকে 32। কি করতো মেয়েটা? ইদানে কালে কিছু করতে না, বর্ধমান থেকে বাংলা ইউনিভার্সিটি নার্সিং ট্রেনিং করছে, রানীগঞ্জ থেকে কম্পিউটার ট্রেনিং করছে, অনেক কিছু ট্রেনিং করছে। তারপরে ইদানিং এই বলকুন্ডা। কি নাম ছিল? নাম মিঠু রায়।